শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়িত গর্গ সংহিতা গোলকখণ্ডম শ্রী গণেশায় নম ওম সরস্বত্যে নম প্রথম অধ্যায় নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। প্রথম অধ্যায়। নারায়ণ নর নরোত্তম দেবী সরস্বতী এবং বেদ ব্যাসকে নমস্কার করিয়া তারপর জয়ধ্বনি প্রদান করিবে। শরৎকালীন প্রফুল্ল কমল শোভা বিনিন্দি মধুখর রূপ মুনিজন সেবিত ব্রজ্র ও পদ্ম চিহ্নিত উজ্জ্বল সুবর্ণ নপুর শোভিত ভক্তজনের টিতাভারী বিচ্ছিন্ন কান্তিযুক্ত রাধাকান্তের পদদ্বয় হৃদয়ে ধারণ করি, যাহার বদন কমল হইতে সর্বপ্রথম শাস্ত্র সুধা নিঃসন্দিত হওয়ায় সাধু মানব তাহা পান করিতে সমর্থ হন, সেই বদরী বন বিহারী প্রণত দুরিতহারী বিষ্ণুর অবতার সত্যবতী তনয় ব্যাসদেব আমার বাক্য রক্ষা করুন। যোগে সূর্য সদৃশ তেজস্বী মহিষী জ্ঞানীবর গর্গ এক সময়ে সৌনক ঋষির সাক্ষাৎকার কামনায় নমস্যারণ্যে আগমন করেন। সৌনক গর্গ ঋষিকে সমাগত দেখিয়া অন্যান্য মণিগণ সহ তৎক্ষণাৎ গাত্রোত্থান পূর্বক পদ্মাদি উপচার দ্বারা যথাবিধি তাহার পূজা করিলেন। সৌনক কহিলেন, গৃহীগণের শান্তির নিমিত্তে সাধুগণের পর্যটন, সুতরাং তাহা ধন্য, কেননা সাধুজনই মানব সমূহের অন্তরতমহারী হন, ভাস্কর নহেন। অতএব হে প্রভু, মদীয় হৃদয়গত সন্দেহ দূর করুন। ভগবান বিষ্ণুর অবতার কত প্রকার তাহা বিস্তার পূর্বক বলুন। গর্গ বলিলেন, হে ব্রাহ্মণ, তুমি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করিয়াছ। ভগবত গুণ বর্ণন বিষয়ে বক্তা, শ্রোতা এবং প্রশ্নকর্তা সকলেরই মঙ্গল হয়। এই বিষয়ে এক পুরাতন ইতিহাস দৃষ্টান্ত স্বরূপে উল্লেখিত আছে। ইহার শ্রবণ মাত্রে মানুষের মহাদোষ উপশমিত হয়। পূর্বে মিথিলা নগরে প্রতাপবান নিরহংকার কৃষ্ণ ভক্ত শান্তাত্মা নৃপতি বহুলাস্য বাস করিতেন। তিনি একদা আকাশপথে সমাগত মুনিসত্তম নারদকে দর্শন করত তাহার পূজা করিলেন এবং তাহাকে আসনে উপবেশন করাইয়া করজোড়ে জিজ্ঞাসা করিলেন। মিথিলাধিপতি বললেন, হে মহামতে, যিনি অনাদি আত্মা প্রকৃতির অতীত পুরুষ ভগবান, তিনি কি নিমিত্ত দেহ ধারণ করেন তাহা আমাকে বলুন। নারদ বলিলেন, গো সাধু দেবতা, বিপ্র বেদের রক্ষার জন্য ভগবান সাক্ষাৎ হরি আত্মলীলায় তরুগ্রহণ করিয়া থাকেন। নট যেমন নিজ লীলা বিলাসে মোহিত হয় না, পরন্তু অপরে হইয়া থাকে, তদ্রূপ ভগবানের মায়া দর্শনে মানব কোন যে বিমোহিত হয় তাহাতে আর সংশয় থাকিতে পারে না। মিথিলারাজ জিজ্ঞাসা করিলেন, হে প্রভু, সাধুগণের রক্ষণার্থ ভগবান বিষ্ণুর কত প্রকার অবতার হয়, কৃপাপূর্বক আমার নিকট তাহা বিস্তৃত রূপে বর্ণনা করুন। নারদ বলিলেন, অংশাবতার, অংশাবতার, অংশাংশাবতার, আবেশাবতার, কলাবতার, পূর্ণাবতার, এই পরিপূর্ণতম অবতার। ব্যাসাদি এই 6 প্রকার অবতার নির্দেশ করিয়াছেন। মরীচি প্রভৃতি ঋষিগণ অংশাবতার, ব্রহ্মাদি অংশাবতার, কপিল কুর্মাদি কলাবতার, পরশুরামাদি আবেশাবতার, নৃসিংহ রাম শতদীপাধিপতি হরি বকুণ্ঠ যজ্ঞ নরনারায়ণ ইহারা পূর্ণাবতার, আর সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পরিপূর্ণতমাবতার বলিয়া অভিহিত। ব্রহ্মাণ্ড অসংখ্য, সে সকল ব্রহ্মাণ্ডের অধীশ্বর গোলকধামে বিরাজিত আছেন। সর্বদা যাহারা কার্যের অধ্যক্ষতা করেন তাহারা বিভু ভগবানের অংশাবতার, যাহারা সেই কার্য নিষ্পন্ন করেন তাহারা অংশাবতার। আর স্বয়ং বিষ্ণু যাহাদের হৃদয় মধ্যে কার্যানুষ্ঠানের উপদেষ্টা রূপে আবিষ্ট হইয়া পুনরায় বহির্গত হইয়া আসেন, সে হে রাজন তাহারা আবেশাবতার বলিয়া জানিবেন। হে মহামতে, যিনি সম্যক রূপে ধর্ম বিদিত হইয়া তাহার অনুষ্ঠান পূর্বক তিরোহিত হন এবং যিনি যুগে যুগে বর্তমান থাকেন, তিনি ভগবান হরির কলাবতার, যাহাতে বাসুদেবাদি চতুর্ভুহ ও নববিধ রস বিদ্যমান, এবং যিনি প্রভূত পরাক্রম, তিনি পূর্ণাবতার নামে কথিত। যাহার নিজ তেজে সর্বপ্রকার তেজ বিলীন হয়,
সত্যম গুণে তাহাকে পরিপূর্ণতম অবতার রূপে কীর্তন করিয়া থাকেন। এই অবতারে পূর্ণের লক্ষণ বিদ্যমান এবং জনগণ নিজ নিজ ভাবাবেশে ইহাকে পৃথক পৃথক রূপে পরিদর্শন করেন। তজ্জন্য ইহাকে পরিপূর্ণতম অবতার বলা হয়। স্বয়ং শ্রীকৃষ্ণ এই পরিপূর্ণতম অবতার, অন্য কেহ নহেন। ভগবান শ্রীকৃষ্ণ একটি কার্যের জন্য অবতীর্ণ হইয়া কোটি কোটি কার্য করিয়া থাকেন। তিনি পূর্ণ পুরাণ পুরুষোত্তম পরাৎপর পরম পুরুষ পরমেশ্বর। আমি সেই স্বয়ং সদানন্দময় কৃপাকর গুণাকর শ্রীকৃষ্ণের শরণাপন্ন হই। গর্গ বলিলেন, মিথিলাপতি ইহা শ্রবণ করিয়া হৃষ্ট রোমাঞ্চিত গাত্র ও প্রেম বিহব্বল হইয়া আনন্দাশ্রুপূর্ণ নেত্রদয় পরিমার্জন পূর্বক দেবশ্রী নারদকে বলিতে লাগলেন। ভুলস্য বলিলেন, হে ব্রাহ্মণ, সাক্ষাৎ পরিপূর্ণতম স্বয়ং শ্রীকৃষ্ণ কি নিমিত্ত ভারতে আগমন পূর্বক দ্বারকায় বিরাজ করতেছেন? হে মুনিষোত্তম, সে গোলকনাথের সুন্দর গোলকধাম ও তাহার অপরমীয় কর্মসমূহ কীর্তন করুন। মানব যখন শত শত জন্ম তীর্থ পর্যটন পূর্বক তপপরায়ণ হইয়া সৎসঙ্গ লাভে সমর্থ হয়, তখনই আশু শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হইয়া থাকে। আহা, আমি কখন শ্রীকৃষ্ণ দাসের দাসানুদাস হইব? কখন আমার মন কৃষ্ণ প্রেমে আর্দ্র হইবে? যিনি দেববর গণেরও দুর্লভ, সেই পরমাত্মা আদিদেব কৃষ্ণ যখন আমার হৃদয় গোচর হইবেন। নারদ বলিলেন, হে নৃপসাদুল, শ্রীকৃষ্ণ তোমার অভিষ্ট, তুমি হরিপ্রিয়, তুমি ধন্য। তোমাকে দর্শন দিবার জন্য ভক্তপালক ভগবান এই স্থানে উপস্থিত হইবেন। অহো, ভূতলে সাধুগণের কি সৌভাগ্য! হে নৃপ, তোমাকে এবং নৃপতি শ্রুতদেবকে দ্বিজদেব জনার্দন দ্বারকায় তাকিয়া বিশেষ রূপে স্মরণ করিয়া থাকেন। গোলকধামে গোলকখণ্ডে প্রথম অধ্যায় সমাপ্ত।